নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মেষ রাশি। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন 2026 আগস্ট মাস আপনাদের কীরকম কাটতে চলেছে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন আগস্ট মাসে আপনাদের গ্রহগত অবস্থান কীরকম থাকছে। দেখুন, আপনাদের রাশির অধিপতি মঙ্গল থার্ড হাউজে অবস্থান করবে, আর দেবগুরু বৃহস্পতি ফিফথ হাউজে অবস্থান করবে, আর 11th হাউজের রাহু আর আপনাদের দ্বাদশভাবে স্যাটার্ন বক্রগতিতে অবস্থান করবে এই আগস্ট মাস। এর পাশাপাশি আপনাদের ফিফথ হাউজে কেতু। এই হলো গ্রহগত অবস্থান। এর উপর ভিত্তি করে আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন আগস্ট মাসটি আপনাদের জীবনে কী ধরনের প্রবাবিলিটি সাকসেস সফলতা এনে দেবে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা প্রথমেই বলি, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবনে কিছুটা কলহ বিপদ অশান্তি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। কেউ ভীষণ একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন এবং আপনাদের চারপাশে প্রচুর গুপ্ত শত্রু দ্বারা আপনারা বিধ্বস্ত হচ্ছেন। আপনাদের ঘরের শত্রু সবথেকে বেশি, ঘর শত্রু বিভীষণ আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। আপনাদের এর পাশাপাশি আর্থিক সংকট, কেউ হয়তো কিছুটা ধার দেনার মধ্যে পড়ে গেছেন বা কাউকে হয়তো টাকা ধার দিয়েছেন, সেই টাকাটি হয়তো আপনারা রিটার্ন পাচ্ছেন না। আপনাদের শারীরিক মানসিক দিক দিয়ে কিছুটা ডিস্টারবেন্স তৈরি হয়েছে এবং দেখবেন আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন এবং লাভ রিলেশনের মধ্যে আছেন কেউ হয়তো একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন এবং আপনাদের দেখবেন পার্টনারদের সঙ্গে আপনাদের একটা মানসিক দূরত্ব ডিটাচমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি কেউ একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। তো যাই হোক, আমাদের জীবনে সমস্যা আসবে এবং আমাদের জীবন থেকে সমস্যা ধীরে ধীরে মিনিমাইজও হয়ে যাবে। তো আপনাদের এই আগস্ট মাস আপনাদের পারিবারিক সাংসারিক জীবনটা কীরকম থাকছে। দেখুন, আপনারা এই সময় যারা গৃহিণী আছেন আপনাদের কিন্তু একটু মানসিক উদ্বেগ, একটু চাপা কষ্ট যন্ত্রণা আপনাদের থাকবে। পরিবারের সদস্যদের নিয়ে কিছুটা ব্যস্ততার মধ্যে আপনাদের থাকতে হবে। আপনারা দেখবেন এই সময় পরিবারের সদস্যদের থেকে অতটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন না এবং দেখবেন শ্বশুর বা শাশুড়ি বা দেওর বা ননদের দ্বারা হয়তো আপনাদের একটা মানসিক আঘাত বা তাদের সঙ্গে একটা মতনৈক্য, কিছুটা কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতি কিন্তু আগস্ট মাসটি আপনাদের একটু কম বেশি কারুর ক্ষেত্রে ফেস করতে হতে পারে, ঠিক আছে। আর একটা কথা বলি, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য, আপনাদের এই সময় হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কম বেশি থাকবে। আপনারা যারা উচ্চ রক্তচাপ, হাই প্রেশার, ঠিক আছে, বা সুগার, বা আপনাদের এই সময় কিছু চোট আঘাত, একটু নিউরো পেন, ব্যাক পেন, আর্থারাইটিস, হাঁটু কোমরে গাঁটে ব্যথা, চোখের সমস্যা, পেট সংক্রান্ত বিষয় নিয়ে কেউ ভুগছেন, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন বা মহিলাদের কিছু গাইনোকালি প্রবলেম, হ্যাঁ, এই ধরনের কিছু হেলথের সমস্যা আপনাদের তৈরি হয়েছে বা দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যেও কেউ পড়ে গেছেন। তবে আপনারা টেনশন করবেন না, আপনাদের হেলথের জায়গা কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ হচ্ছে এবং ইমপ্রুভ হবে। দেখবেন কিছু রোগ ব্যাধি আপনাদের মিনিমাইজও হয়ে যাবে, এইটুকু বলতে পারি। আর আপনারা এই সময় যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন বা যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন, আমি একটা কথাই বলতে পারি, আপনারা কিছু ঋণ বা ধার দেনা থেকে কিছুটা রিলিফ পাবেন, তবে আপনাদের একটু সময় লাগবে, হ্যাঁ। আর আমি আরেকটা কথা বলি, আপনারা নতুন করে এই সময় কোনো ঋণ বা লোন বা কারুর কাছ থেকে ধার নিতে যাবেন না। আর আপনাদের এই আগস্ট মাসটি আয়ভাব কেমন থাকবে? আয়ভাবটা মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে। কারুর ক্ষেত্রে আয়ের জায়গাটি কিছুটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েও আপনাদের কারুর ক্ষেত্রে চলতে হবে এবং এই সময় কারুর ক্ষেত্রে অর্থহানি, অর্থ নষ্ট
বা ভুল খাতে কিছু ইনভেস্টমেন্ট, রং ইনভেস্টমেন্ট আপনাদের হয়ে যেতে পারে। তবে এই আগস্ট মাসটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ভাবনা চিন্তা করে আপনারা ইনভেস্টমেন্ট করবেন। আপনাদের হেলথ পারপাসে বা আইনি কিছু সমস্যার কারণে আপনাদের কিছু অর্থ বেরিয়ে যেতে পারে, বা হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না, বা বিজনেস পারপাসে কেউ প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলবার কারণে কিছুটা আর্থিক সংকট অনটনের মধ্যে কেউ পড়ে গেছেন। তো এই সমস্যা আগস্ট মাসটিও কারুর ক্ষেত্রে একটু এই সমস্যা ভোগ করতে হবে, তবে এগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর আপনারা যারা বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে কিন্তু কিছুটা জটিলতা কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে আপনারা এই সময় পার্টনারশিপ বিজনেস করতে যাবেন না, আর বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করবেন না, ঠিক আছে? আপনারা প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিংটা করে তারপরে আপনারা বিজনেসটা করবেন। এবং আপনারা এই সময় যারা বিজনেস করছেন, ধার কিন্তু বেশি দেবেন না। আপনারা যদি এই সময় ধার দিয়ে ফেলেন তাহলে টাকাটি মানে রিটার্ন পেতে কিন্তু খুব সমস্যা আপনাদের হতে পারে। তবে ভাবনা চিন্তা করেই আপনারা বিজনেসটা করবেন। আর একটা কথা বলি যে আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণ হবে, কিছু ধর্মীয় স্থানে বা কোনো পাহাড় বা সমুদ্রে আপনাদের কিছু ভ্রমণ আপনাদের থাকবে। বিবাহের ক্ষেত্রে অতীব শুভ, আপনারা দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। আর যারা ফ্যামিলি প্ল্যানিংটা করছিলেন, যাদের একটু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হয়েছিল, সেই সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আর আপনাদের এই সময় কিছু আইনি জট বা সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। হয়তো দেখা যাবে ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি বা কোনো মিথ্যা কোনো অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে কেউ হয়তো জড়িয়ে গেছেন, বা ডিভোর্স সংক্রান্ত কিছু সমস্যার কারণে দেখবেন আপনারা কেউ হয়তো ডিভোর্স ফাইল আপনারা কেউ করতে পারেন। তবে আপনাদের এই সময় একটু আইনি জট কারুর ক্ষেত্রে তৈরি হবে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা রিজিড বা অবস্টিনেট হবেন না। আপনারা কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। একটু ডিফেন্স করে, একটু ডিফেন্স নিজেদেরকে একটু করতে হবে, ঠিক আছে? একটু ডিফেন্স করে চলুন, আশা করি ভালো হবে। আর আপনারা কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলা বা টক্সিক পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনারা হবেন না, ঠিক আছে? আপনাদের এই সময় একটু নীরবতা পালন করতে হবে। এটাই হচ্ছে আপনাদের মানে এই সময় এইটাই হচ্ছে আপনাদের মূল প্রোটেকশান। আপনারা বেশি কথা বলতে গেলে নানা রকম সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আর আপনাদের মানে যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের এডুকেশনের জায়গাটি খুব ভালো হবে। যারা রিসার্চ করছেন বা যারা গবেষণা করছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। এডুকেশন পারপাসে কেউ হয়তো দূরযাত্রা বা বিদেশ যাত্রাও আপনাদের হবে কারুর ক্ষেত্রে। আর যারা মানে বিশেষ করে যারা কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে যারা ধরুন দেশের বাইরে বা অন্য কোনো স্টেটে আপনারা যেতে চাইছেন, আপনাদের কিন্তু এই কর্মক্ষেত্রে আপনাদের দূরযাত্রা বিদেশ যাত্রাও কারুর ক্ষেত্রে তৈরি হবে, এইটুকু বলতে পারি। আর দাম্পত্য জীবনে কিন্তু একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের ফেস করতে হবে। দেখবেন কারুর ক্ষেত্রে সকলের যে দাম্পত্য জীবনে সমস্যা হবে এমন কোনো কথা নেই, কারুর ক্ষেত্রে সমস্যাটা তৈরি হয়েছে। দেখবেন স্বামী বা স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, বা দেখা যাবে স্বামী বা স্ত্রী একে অপর থেকে হয়তো একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, সংঘাত, কিছুটা আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের ফেস করতে হচ্ছে। বা হয়তো দেখা যাবে কারুর ক্ষেত্রে এমনও একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যে আপনারা হয়তো সেই দাম্পত্য জীবনের সেই সম্পর্কটি হয়তো আর টিকিয়ে রাখতে পারছেন না। কেউ হয়তো ডিভোর্সের একটা পর্যায়ে আপনারা চলে যেতে পারেন, বা কেউ হয়তো ডিভোর্সের ফাইলও আপনারা করতে পারেন। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হবে, সকলের ক্ষেত্রে হবে না। আর লাভ রিলেশনের জায়গাটিতে কিন্তু একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি কম বেশি কারুর ক্ষেত্রে তৈরি হবে। তো অধিকাংশ যে সমস্ত মেষরাশির জাতক জাতিকারা আছেন, লাভ রিলেশনের ক্ষেত্রে কিছুটা কম বেশি সকলেরই কম বেশি একটু সমস্যা থাকবে, ঠিক আছে?
হয়তো কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও একটা সম্ভাবনা থাকবে, বা কারুর ক্ষেত্রে সম্পর্কের মধ্যে একটা ঘুণ ধরে গেছে, ব্রেকআপ হয়ে গেছেন, বা কেউ হয়তো এই সময় নিঃসঙ্গ একাকিত্বের একটা বিষাদের যন্ত্রণা আপনারা ভোগ করছেন, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, যারা মানে গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে আপনারা যারা জব চার্জ করছেন, আগস্ট মাসটি আপনাদের একটু বাধা বিপত্তি থাকবে, তবে আপনারা পরিশ্রম করে চলুন, ঠিক আছে? ধৈর্যটা রাখুন, আপনাদের কর্মের জায়গাটি হবে, কিন্তু এই সময় আপনাদের একটু বাধা বিপত্তি কম বেশি তৈরি হবে। তবে যারা পরিশ্রম করছেন, আপনারা যারা লেগে থাকবেন, ঠিক আছে, ধৈর্যটা যারা হারাবেন না, আপনারা কিন্তু দেখবেন একটা সময় পর একটা সঠিক জায়গা আপনারা অ্যাচিভমেন্ট করতে পারবেন। তবে একটু বাধা বিপত্তি থাকবে, হয়তো কেউ হয়তো সিলেকশন হয়ে আছেন, হয়তো জয়েনটা করতে পারছেন না, বা কেউ হয়তো পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট আউট হচ্ছে না। এই সময় দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি কম বেশি একটু তৈরি হবে। তবে আপনারা মানসিকভাবে ভেঙে পড়বেন না, এই সমস্যাটা একই রকমভাবে থাকবে না। আগস্ট মাসটি একটু সমস্যা, একটু বাধা বিপত্তি কম বেশি থাকবে। আর আপনারা যারা মানি মার্কেটিং, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, যারা ফাইন্যান্সের কাজ করেন, যারা ব্যাংকিং সেক্টরে কাজ করেন, যারা মানে হিলিং প্রফেশনে মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন আপনাদের, বা যারা ধরুন প্রোমোটিংয়ের বিজনেস করছেন বা কন্ট্রাক্টরির বিজনেস করছেন, হ্যাঁ, আপনাদের প্রফেশনের জায়গা আগের তুলনায় কিছুটা ইমপ্রুভ হবে। আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখি মানে যারা মিডিয়া জগতে আছেন, বা যারা ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, ঠিক আছে, আপনাদের কিন্তু এই আগস্ট মাসটি কিছুটা সমস্যা, বাধা বিপত্তি, বা কারুর ক্ষেত্রে হয়তো অন্যের দ্বারা প্রতারিত হতে পারেন, বা দেখা যাবে যে আপনি হয়তো একটা কাজ পাবেন, ঠিক আছে, ফাইনাল হয়ে গেছে, হয়তো দেখা গেল সেই কাজটি হয়তো অন্যকে দিয়ে দিলেন। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ফেস করতে হবে, ঠিক আছে? আর আরেকটা কথা বলি, আপনারা যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, যারা কোনো ফ্যাকাল্টি বা ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, আপনাদের প্রফেশনের জায়গা আগের তুলনায় কিছুটা ডেভেলপ হবে, এইটুকু বলতে পারি। পরিশেষে আমি একটা কথাই বলবো, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখুন চারপাশে প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের দেখুন, আপনাদের তো বাইরে তো কম বেশি শত্রু আছে, কিন্তু আপনাদের ঘরে সবথেকে বেশি শত্রু, ঘর শত্রু বিভীষণ যাকে বলে, দেখবেন আপনাদের নিজের মানে ভাই বোন বা দাদা বা ইল্ডার সিবলিংস হতে পারে, দেখবেন তারা কিন্তু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেবে। দেখবেন তাদের সঙ্গে সম্পর্কের মধ্যে একটা মানসিক দূরত্ব, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা দেখবেন এই সময় কেউ ফেস করছেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদেরকে তারা কিন্তু নানা রকমের মিথ্যা অপবাদ বদনাম দিয়ে আপনাদেরকে ছোট করবার একটা চেষ্টা তারা করছে। তার পাশাপাশি আপনারা যারা মানে বিবাহিত জীবনে আছেন, দাম্পত্য জীবনে যারা আছেন, দেখবেন আপনারা এই সময় শ্বশুর বা শাশুড়ির থেকে কিছুটা মানসিক আঘাত আপনারা কিন্তু পাবেন। শ্বশুর শাশুড়ির আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। আপনারা যতই সংসারের জন্য করুন, তাদের প্রতি যতই সেবা করুন, কর্তব্য করুন, দেখবেন সে নামটা আপনারা এই সময় পাবেন না, এবং আপনাদের পেছন থেকে দেখবেন মানে তারা আপনাদের নামে কোনো মিথ্যা বদনাম বা আপনাদেরকে নিয়ে কোনো ক্রিটিসিজম, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করছে। আবার কেউ দেখবেন শ্বশুর শাশুড়ির জ্বালা যন্ত্রণায় আপনারা দগ্ধ হয়ে গেছেন, ঠিক আছে, আপনারা সেই সাপোর্টটা পাচ্ছেন না। আপনারা এই সময় সংসারের জন্য যাই করুন না কেন, সে নামটা আপনারা পাবেন না। আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনারা দেখবেন মাতুলের দিক দিয়ে, মামার বাড়ির দিক দিয়ে, বা মাসি বা মেসো বা নিজের ফ্রেন্ড সার্কেল, বা যারা আপনারা যেখানে জব করেন, ঠিক আছে, আপনাদের কলিগরা কিন্তু দেখবেন আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেবার একটা আপ্রাণ চেষ্টা করছে। আপনাদের মেধা, আপনাদের ট্যালেন্ট সব কিছুই তারা নিচ্ছে, কিন্তু নামটা আপনারা কর্মটা করবেন, দেখবেন নামটা তারাই নিয়ে নেবে, এবং পেছন থেকে দেখবেন
মানে বসদের কাছে আপনাদের নামে কিছু কুমন্ত্র, হ্যাঁ, তিনাদের মনের মধ্যে তৈরি করে দেবে। তাদের থেকে একটা মানসিক দূরত্ব, একটা ডিটাচমেন্ট তৈরি করবার আপ্রাণ একটা চেষ্টা করবে, এটুকু আমি বলতে পারি। তাছাড়া শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে দেখবেন কিছু কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন, স্বামী বা স্ত্রী উভয়ের ক্ষেত্রেই, ঠিক আছে? দেখুন, সকলেই যে গুপ্ত শত্রুর এই সিচুয়েশানে মধ্যে পড়ে গেছেন তা নয়, ঠিক আছে? কেউ কেউ হয়তো এই পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন, সকলেই না। আর দেখবেন আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, এই শ্বশুরবাড়ির লোকেদের অসহিষ্ণুতা, তাদের জন্য হয় শ্বশুর বা শাশুড়ি বা ননদ বা দেওরের কারণে আপনাদের মানে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঢুকে গেছে। স্বামী বা স্ত্রী একে অপরের মধ্যে একটা কুমন্ত্র, একটা নেগেটিভ ভাইবস তারা তৈরি করে দিচ্ছে। সেটি হয়তো শ্বশুর হতে পারে, শাশুড়ি হতে পারে, দেওর ননদ হতে পারে, যার কারণে আপনাদের সাংসারিক জীবনটা কারুর ক্ষেত্রে হয়তো দাম্পত্য জীবনে একটা বিচ্ছেদের বাতাবরণও কারুর ক্ষেত্রে হয়ে গেছে অলরেডি। মানে ঘরের শত্রু বেশি, ঠিক আছে? আবার আপনাদের যাদের কর্মচারী, আপনাদের অধীনে যারা কাজ করছেন বা যারা পার্টনারের মানে পার্টনারশিপ যারা বিজনেস করছেন, আপনাদের কর্মচারী বা আপনাদের সহকারী, হ্যাঁ, বা পার্টনাররা দেখবেন আপনাদের নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা মানে এই গুপ্ত শত্রু দ্বারা মানে ভীষণ ক্লান্ত হয়ে গেছেন। তো এই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা কি করে বেরিয়ে আসবেন, আপনারা এই সময় মানে নিজেদের ওপরে ফোকাসটা রাখুন। অপরকে আর সেই দয়া দাক্ষিণ্য কর্তব্য আপনারা অতটা করতে যাবেন না। নিজের জীবনকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে নিজেকে প্রস্তুত করুন, আর ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, আর নিজের উপরে আস্থাটা রাখুন। আপনারা দেখবেন এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।